নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি। আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি রোজ কি এতগুলো রান্না করি। সেই জন্য আপনাদের একটু দেখাবার জন্যে এই ছোটো করে এই ভিডিওটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি 4টে ওভেনে, একটা গ্যাস আছে আমার, 4টেতেই আমার রান্না বসানো থাকে প্রায় সময়। এই দেখুন, এইদিকে ভাত হচ্ছে, এদিকে ভাতটা হয়ে এসছে, একটু পরে আমি নামিয়ে নেব। এদিকে ডাল হচ্ছে, এদিকে কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার কী কী রান্না করব সেগুলো আপনাদের দেখাচ্ছি। এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার আপনাদের দেখানোর জন্য আমি এখনও পর্যন্ত দিইনি কিছু। এবার আমি দেব এই কড়াতে, এই ফ্রাই প্যানটাতে আমি মাছ ভেজে নেব। এই দেখুন আমি কী কী মাছ রান্না করব। এঁচোড় চিংড়ি করব, তাই চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, কাটা পোনা আর ট্যাংরা মাছ, এই দুটো মাছ হবে। আর চিংড়ি মাছটা আমি এঁচোড়ের জন্য রেখেছি। প্রথমে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কী কী রান্না করব। এদিকে তেল গরম করতে দিয়ে নিয়েছি। আমি এঁচোড়ের তরকারি করব। সেই আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আলুগুলোকে ভাজতে দিয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের কী কী রান্না করব। এই দেখুন, এঁচোড়ের তরকারি করব বলে এঁচোড় কেটে নিয়েছি। ঢেঁড়স কুমড়ো ভাজা করব, পেঁয়াজ কলি আলু ভাজা করব, ডাল, এঁচোড় আলুর তরকারি, 2 রকম মাছের ঝাল, ও আপনাদের আরেকটা জিনিস দেখা হয়নি, চিকেনটা করব। চিকেন রান্না করব। আজকে আমি তবু বেশি কিছু রান্না করতে পারলাম না। আমার একটু ব্যক্তিগত কারণের জন্য আমি একটু হোম ডেলিভারিটা বন্ধ রেখেছি। এটা বাড়ির জন্যই আমাকে বানিয়ে নিতে হচ্ছে, সবার জন্য। সবারই বিভিন্ন রকম পছন্দ, কে মাছ খাবে, কে ডিম খাবে, কে মাংস খাবে। সেই জন্য ডিমটাও আপনাদের দেখানো হয়নি, ডিমটা এখনও সেদ্ধ করতে নিইনি, সেই জন্য ডিমটা আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, আমি রোজই আমাকে এভাবে অনেকগুলো করেই রান্না করতে হয়। সেই জন্য আমার 4টে ওভেন লাগে তাড়াতাড়ি করার জন্য। আর বিশেষ করে বাড়ির জন্যে না, কাস্টমারদের তাড়াহুড়ো করে দিতে হয় বলে আমি 4টে ওভেনেই বসিয়ে নিই রোজ। কিন্তু এখন কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কারণে আমি হোম ডেলিভারিটা বন্ধ রেখেছি, তাই একটু বন্ধ আছে। নাহলে আমাকে সকাল থেকেই এই রকমভাবেই কাজ করে যেতে হয়। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাদের এই রান্নাঘর, একটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।